আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলুন বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি আরও একটি গাড়ি নিয়ে আসলাম। এটা হলো টয়োটা এলিয়ন। এই গাড়িটার আমরা আজকে যে কাজটা করব সেটা হলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন? এটা কি আপনিই চালান? জি। তো এটার মূলত আমরা গিয়ার বক্স চেঞ্জ করলাম, যে এখানে গিয়ার বক্সটা রাখা আছে। তো আমরা এটার আজকে হলো, এটার যে গিয়ার বক্স চেঞ্জ করলে কিংবা গিয়ার অয়েল চেঞ্জ করলে সাধারণত এগুলোর সিভিটি অয়েল ক্যালিব্রেশন করা লাগে, সিভিটি অয়েল প্রেশার ক্যালিব্রেশন করা লাগে, কারণ এটা ডেটাটা মূলত কম্পিউটারে সেট করা থাকে। তো কম্পিউটারে সেট থাকার কারণে আমরা এই জিনিসটা আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস, এবং এই কাজটা অবশ্যই আপনারা আপনাদের যাদের গাড়ি আছে অবশ্যই করে নেবেন। না হলে অন্যথায় আপনি ব্র্যান্ড নিউ গিয়ার বক্সও যদি সেট করেন গাড়িতে, একটা সময় গিয়ার বক্স আপনার ফল করবে, বেশি দিন আপনার লাস্টিং করবে না। ফার্স্টে আমরা স্ক্যান করে নিব, স্টার্ট স্ক্যান। আমি আপনাদেরকে সিস্টেমটা ফুললি পার্ট টু পার্ট দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের ফার্স্ট স্টেপে আমাদের স্ক্যান হচ্ছে। ফার্স্টে আপনারা স্ক্যান করে নেবেন, এবং এটা খুবই মানে আপনার একদম বেসিকভাবে আমি আপনাদেরকে একদম অথেন্টিকভাবে আমি আপনাদেরকে এটা করে দেখাচ্ছি, কারণ যাতে আপনারা চাইলেই যে কেউই সহজে করতে পারেন, টেকনিশিয়ান ভাই থেকে শুরু করে যারাই আছেন ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের স্ক্যানিংটা কমপ্লিট। তো এখন আমরা আগে ফার্স্টে যেহেতু একটা ফল কোড এখানে, এটা সাধারণ বিষয়। এই সোলার সেন্সরটা হলো এইটার, এই যে এখানে যে সেন্সরটা আমরা দেখতেছি এটা হলো সোলার সেন্সর। তো এটা সাধারণ বিষয়, এটা আসে অনেক ক্ষেত্রেই, এটা যাবে না, এটার বিষয় বাদ। আমরা আরেকটা বার ট্রাই করি ইগনিশনটা অফ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। যাবে না। যাই হোক, ওইটা এত ইম্পর্টেন্টও কিছু না, কারণ আমি যেটা করব সেটা হলো সিভিটি অয়েল ক্যালিব্রেশন করব। এই সেন্সরটা অনেক হিটে থাকে, আমাদের দেশে যেহেতু টেম্পারেচার হাই, তখন কি হয় এই সেন্সরটা অনেক সময় কেটে যায়। হ্যাঁ, এটা মেজর কোনো কিছু না, কিংবা কোনো প্রবলেমও হবে না। তো আমরা এই ইন্টারফেসে চলে আসলাম। এখান থেকে আমরা সিলেক্ট করব হলো স্পেশাল ফাংশন। স্পেশাল ফাংশনে আসার পর আপনার এখানে তিনটা কাজ আছে, জাস্ট আপনি তিনটা কাজ ফলো করে তিনটে স্টেপ পূরণ করলে হবে। ফার্স্ট কাজ হলো আপনার রিসেট মেমোরি। ফার্স্টে আমরা রিসেট মেমোরি করে নেব। এখানে যা আছে আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন, খুব কাজে দিবে। বিসমিল্লাহ। ওকে, ইউনিট এটা কমপ্লিট করে, এটা একদম সিম্পল। আপনার ফার্স্ট স্টেপে টার্ন দ্য ইগনিশন সুইচ অফ ব্যাক অন, এটা বলতেছে। দ্বিতীয় নাম্বার আছে গিয়ে এটি ভেহিকেল রিড টেস্ট রিকোয়েস্ট রিকোয়ার্ড রেফার দ্য টু রিপেয়ার ম্যানুয়াল ফর ডিটেলস সিভিটি ভেহিকেল রোড টেস্ট ইজ নট রিকোয়ার্ড। এই অবস্থায় রাস্তায় টেস্ট করা যাবে না। ফার্স্ট আমরা ইগনিশনটা অফ করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইগনিশনটা অফ, ব্যাক অন, আমরা অন করে দিলাম, ইগনিশনটা অন হয়ে গেল। তো আমাদের ওকে, আমাদের একটা প্রসিকিউট আমাদের অলরেডি স্টেপ শেষ হয়ে গেল। সেকেন্ড, ডিক্লেরেশন সেন্সর 0 পয়েন্ট ক্যালিব্রেশন। এটা বডির যেই মেজারমেন্ট আছে এটাকে কন্ট্রোল করে থাকে সাধারণত। তো আমরা এখন এটাও পড়ে নেবেন আপনারা খুবই সূক্ষ্ম এবং দক্ষভাবে। অনেক কিছু খুব গুরুত্বপূর্ণ এখানে ভিতরে ইয়ে করা আছে। গিয়ার সিলেক্ট ইজ ইন পার্ক, ভেহিকেল ইজ স্টপেড অ্যান্ড অফ, ইঞ্জিন ইজ অফ, ইগনিশন অন, প্রেস ওকে। তো আমরা এই জিনিসগুলোকে একটা নজর খেয়াল করি। গিয়ার পজিশন আমার পার্কিং আছে, ভেহিকেল বন্ধ আছে, ইগনিশন সুইচ অন আছে। এখন আমি ওকে করব। ও কিন্তু জাস্ট আপনার 2 সেকেন্ডের ভিতরেও কমপ্লিট হয়ে গেল। ডিক্লেরেশন সেন্সর 0 পয়েন্ট ক্যালিব্রেশন ইজ কমপ্লিট। এখানে যদি আনকমপ্লিট আসে আপনার ডিক্লেরেশন সেন্সর খারাপ হয় অনেক ক্ষেত্রে। এখন আমাদের থার্ড স্টেপ, 3 নম্বর স্টেপ হলো, 3 নম্বর কাজ হলো আমাদের সিভিটি অয়েল প্রেশার ক্যালিব্রেশন। খেয়াল করেন, খুবই নিখুঁতভাবে এই জিনিসগুলো আপনারা অবশ্য পড়ে নেবেন, খুবই কাজে দিবে ইনশাআল্লাহ তাআলা। আপনারে মিয়া আপনি ফাঁকে গেছেন। তো আমরা ওকে প্রেস করে দিলাম। তো এখানে দেখেন কিছু ও বলতেছে ওয়েলকাম টু সিভিটি অয়েল প্রেশার ক্যালিব্রেশন ইউনিলিটি, হ্যাঁ, প্রোগ্রামিং।
হ্যাঁ ঠিক আছে, আমরা ওনাকে ওয়েলকাম জানাইলাম। এখন আমাদেরকে যে বিষয়টা বলতেছে এটা নোট করা প্রয়োজন আমাদের এবং খেয়াল রাখা প্রয়োজন। ফার্স্ট, কিপ ইগনিশন অফ ফর 30 সেকেন্ড, 30 সেকেন্ড ইগনিশন অফ। 2 নম্বরে হলো গিয়া টু সাইকেল ইগনিশন অন, রেডি অফ, ইঞ্জিন অফ অ্যান্ড ওয়েট 80 লাস্ট 2 seconds. Number 3, start vehicle, ready on, start engine on and wait 80 last 5 seconds. এই হলো এটার যে বিষয়। আমরা ফার্স্টে এখানে আমরা এখন 40 অফ করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। 40 আমরা অফ করে দিলাম। আমরা এখানে নোট করলাম এবং এটা আপনারা ভালো করে দেখে রাখেন। এখানে আপনাদের খেয়াল রাখতে হবে হলো কতক্ষণ, 30 সেকেন্ড। 50 হলো 10 সেকেন্ড। তো এই পরিমাণে, এর চেয়ে বেশি হলে সমস্যা নেই, কম হলে অনেক ক্ষেত্রে আপনার ক্যালিব্রেশন ছেড়ে দিতে পারে, এটা মনে রাখবেন। অতএব এটা খুব ইম্পর্টেন্টভাবে আপনাদের করতে হবে। তো আমাদের এখন হলো 20 সেকেন্ড। এখন আমাদের হয়ে গেছে হলো আপনার আমরা 40 অফ করছি, 50 60 অলরেডি আমাদের 40 সেকেন্ড হয়ে গেছে। তো আমরা ইগনিশনটা অন করলাম। আমরা এখানে 2 সেকেন্ড অফ করতে বলতেছে, মানে স্টপ রাখতে বলতেছে, আমরা এখানে 5 সেকেন্ড অফ রাখি, কোনো প্রবলেম নেই। আমরা এখন স্টার্ট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের স্টার্ট অবস্থায় 5 সেকেন্ড ওয়েট করতে বলছে। আমরা এখানে আরেকটু বেশি ওয়েট করলাম। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আরপিএম বেড়ে গেছে 2000। আরপিএমটা যখন নেমে যাবে অয়েল প্রেশার কমপ্লিট হয়ে যাবে। আমি দুইটা জিনিস একসাথে আপনাদেরকে দেখাইতে পারতেছি বলে চেষ্টা করলাম। হ্যাঁ, খেয়াল করেন, ক্যালিব্রেশন ইজ অয়েল প্রেশার ক্যালিব্রেশন ইজ কমপ্লিট। আমাদের আরপিএম কমে গেছে। হ্যাঁ, আমাদের অয়েল প্রেশার ক্যালিব্রেশন কমপ্লিট হয়ে গেছে। তো শুকর আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের এই পর্যন্ত ছিল এটার প্রসিকিউট, এটাকে আমরা সেট করে ফেললাম, আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব সেটা হলো, চাকার 2টা করে নাট ধরাইছেন, একটু ধরান। হ্যাঁ, ড্রাম জাম থাকলে হবে না, তো পরে তো ড্রাম ফেরিয়ে যাবে। আচ্ছা, তো আমরা এখন সিস্টেম ডেটাতে চলে গেলাম। গাড়ি আমাদের স্টার্টে আছে, আমরা অফ করে নিব। আমরা আগে সিস্টেম ডাটাটা চেক করে নেই। ওই যে আছে সামনে, এখানে কিন্তু আপনার ক্যালিব্রেশনটা কমপ্লিট আছে না আনকমপ্লিট আছে সেটা আপনি চাইলে দেখতে পারবেন। আমরা আগে কিছু জিনিস সিলেক্ট করে নেই। অয়েল টেম্পারেচার, না পরে অয়েল প্রেসার, সিভিটি অয়েল ক্যালিব্রেশন, তারপর হলো কুলেন্ট সিস্টেম। ইঞ্জিন রানিং আমাদের প্রয়োজন নাই। জি সেন্সর ক্যালিব্রেশন, যেটাকে বললাম আমরা 0 পয়েন্ট ক্যালিব্রেশন, ডিক্লেশন সেন্সর, ওইটা মূলত। আর আমাদের এখানে এখন লাগবে হলো গিয়ার পজিশন ইন্ডিকেট। আর আমরা সিলেক্ট করে নিব এখানে হলো আমাদের ভেহিকেল স্পিড। তো আমরা ভেহিকেল স্পিড এগুলো সব সেট করে নিলাম। আমাদের এখানে খেয়াল করেন আপনি, সিভিটি অয়েল ক্যালিব্রেশন কমপ্লিট, ডিক্লেরেশন 0.0 সেন্সর, 0 পয়েন্ট ক্যালিব্রেশন, গিয়ার পজিশন 1। সাধারণত গিয়ার পজিশন 1ই থাকবে। ফার্স্টে আমরা স্টার্টটা অফ করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন স্টার্টটা করে নিলাম। এখন আমরা এটাকে এখানে জাস্ট আমরা সিম্পলি আমরা এটাকে একটু ট্রায়াল দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু আমরা গিয়ার ক্যালিব্রেশন করলাম, তো আমরা এখন গিয়ারটাকে আমরা দিয়ে দিলাম ডিতে ST 1ই থাকবে, এটা আপনারা খেয়াল রাখবেন। ডিতে ST 1ই থাকবে গিয়ার। তো এখন যেটা হলো, আমরা ব্রেকটাকে ছেড়ে দিচ্ছি। আমার আরপিএম লিমিট আছে 10+, এখানে একটু কম দেখাচ্ছে। তো আমরা এখন স্পিডটাকে আর একটু আপ করবো আস্তে আস্তে। না, এটা কেটে গেছে আমার হাতের লেগে।
স্পষ্ট আসতেছিল না, এই জন্য আমি এটা কমায় নিলাম। ডায়াগ্রাম পাচ্ছিলেন ভাই? কনসেপ্টটা সব করা। গাড়ির লিমিট এখানে দেখা যাচ্ছে 40, কিন্তু গাড়ি এখানে কিন্তু 100-র উপরে গাড়ি, খেয়াল করেন গাড়ি 100 হ্যাঁ। এটাকে জাস্ট আমরা অয়েলটাকে একটু সার্কুলেশন করে নিলাম। এখন আমাদের স্পিড লিমিটটাকে আমরা 20+ আছে, আমরা এটাকে একটু, কারণ গাড়ি যেহেতু আমাদের যোগান করা, আমাদের আরপিএম লিমিটটা ঠিক থাকবে না, আমরা আরপিএমটাকে একটা জায়গায় ধরে রাখতে হবে। আত্মার দিছেন চাক্কায় গিয়ার নাম্বার 4 শিফট হচ্ছে। একটু আগে দেখছিলেন যে গিয়ার শিফট হচ্ছিল না, কারণ এটা প্রোগ্রামিং করার পরে সাধারণত ওর প্রসেসিং হইতে একটু সময় দেওয়া লাগে। তো এখন আমাদের 60 ওভারঅল আলহামদুলিল্লাহ কমপ্লিট। আমরা যতটুকু যেভাবে আমাদের মোটামুটি আমরা এখন 0 করে ফেলবো। গিয়ার পজিশন 1-এ চলে আসছে, আমাদের ওভারঅল কমপ্লিট আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত ছিল হলো আমাদের ক্যালিব্রেশন এবং এটার প্রোগ্রামিং। তো দেখানোর চেষ্টা করলাম, আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনারা বুঝতেও পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।